আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। মা যে এতই ভালোবাসলো, তবুও কেন মারে জনম দুঃখী বলা হলো? বন্ধুরে, মা এতই কষ্ট যন্ত্রণা পায়, তবুও ছেলেকে অন্তর থেকে মুছে দিতে পারে না। যেই দিন মায়ের পেটে প্রথম জন্ম নিলাম, সেই দিন যেই দিন রক্তটা, যেই দিন বীর্যটা ভেঙে রক্তর গোটা তৈরি হলো, সেই দিন মায়ের মাথা চক্কর দিয়ে মা বমি করে কেঁদে ফেললো। যেই দিন মায়ের পেটটা বড় হলো, মা উঠতে বসতে না জানি কতই কষ্ট পেল, সেই দিনও মা চোখের পানি ধরে রাখতে পারল না। যেই দিন মায়ের পেট থেকে এই জগতে আসলো, সেই দিন মা কষ্টের যন্ত্রণায় কেঁদে ফেলল। মায়ের বিছানা রক্তাক্ত হয়ে গেল। তারপরে ভাইজান বন্ধুরে, মা একের পর এক কষ্ট করে, মা একের পর এক কাঁদতে থাকে। যেদিন মায়ের পেটে জন্ম নিলাম, সেদিন মা আমার কেঁদে ফেললো। যেদিন মায়ের পেটটা বড় হলো, সেই দিনও মা কেঁদে ফেললো। যেই দিন মায়ের পেট থেকে আসলাম, সেই দিনও মা কেঁদে ফেললো। যেই দিন মায়ের দুধটা মুখে লিনায় বড় বড় চক করে দিয়ে দম আটকে দিয়েছিলাম, সেই দিনও মা আমার মুখটি লাটতে লাটতে কেঁদে ফেললো। কয়বার কাঁদলো? কয়বার জি? হ্যাঁ, অনেকবার, 4 বার। যেই দিন আমি স্কুল যাইনি, কোন দিন? যেই দিন আমি স্কুল যাইনি, মা রাগ করে 2টি থাপ্পড় মেরেছিল। রাগ করে মামার বাড়ি চলে গেছিলাম। সারাদিন মা খুঁজে পাই না, সন্ধ্যা হয়ে যাও তাও মা পাই না। আমার মনের গেল কোথায় রে? সেই দিনও মা আমারে খুঁজতে খুঁজতে কেঁদে ফেললো। কয়বার হলো? যেই দিন আমি বউ নিয়ে বাড়ি আসলাম, তার কিছুদিন পরেই মারে ছেড়ে আলাদা হয়ে গেলাম। সেই দিনও মা আমার দিকে তাকিয়ে থাকলে কাঁদলো, মুনির রে, এই জন্যই কি তোর পেটে ধারণ করেছিলাম। যেই দিন মায়ের বয়সটি 65 হয়ে গেল, মায়ের দাঁতগুলি চামড়াগুলি লটকে গেল, সেই দিন মাকে একটি ডাক্তারি গাড়িতে চাপিয়ে বৃদ্ধাশ্রমে রাখতে গেলাম। সেই দিনও মা আমার মুখের দিকে ফেল ফেল করে তাকিয়ে কাঁদে, কিছু বলতে পারে না। তবুও জানো মা সন্তানের মায়া ভুলতে পারে না। ভাইজান বন্ধুরে, একবার নয় 2 বার নয়, মা যেই দিন আমারে জন্ম দিল, সেই দিন থেকে মা 6 থেকে 7 বার কাঁদলো। তবুও মা আমারে মহব্বত ছাড়তে পারল না। এই হলো আমার জনম দুঃখী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। মা গো মা, আমার মা, মা গো মা, আমার মা, তোমার মতো, তোমার মতো মায়ার জিনিস, তোমার মতো দয়ার জিনিস, তোমার মতো মিঠা জিনিস মাগো আর পাইলাম না, মাগো আর পাইলাম না। মাকে এখানে খুঁজিলাম, মাকে ওখানে খুঁজিলাম, খুঁজিলাম এই মাহফিলেতে, আরো খুঁজিলাম আমার বাড়ি, আরো খুঁজিলাম আমার বাড়ি, খুঁজি
সারা বাংলাতে। মাগো মা আমার মা, তোমার মতো মিঠা জিনিস আর পাইলাম না। কেন 10 মাস 10 দিন ধরে, 10 মাস 10 দিন ধরে পেটে করে রাখিলেন মোহরে। 10 মাস 10 দিন ধরে পেটে করে রাখিলেন মোহরে। মাগো মা আমার মা, আর জনম দুঃখী মা। ভাইজান বন্ধুরে, এইবার ওই ছেলেটা বলে, ওগো মনিরুদ্দিন ভাই, আমার আল্লাহর যদি এতই দয়া হয়, আমার আল্লাহর যদি এতই মায়া হয়, তবে তার এত দয়া মায়া ভালোবাসা থাকার পরে তিনি কেন আমাদের এমন বিপদের মধ্যখানে ফেলে? কখনো দায়ী করোনা ভাইরাস, কখনো দায়ী মহামারী আমফান, কখনো দায়ী বিশাল ঘূর্ণিঝড়, কখনো দায়ী অমুসলিমের মার, কখনো কিন বিপদ এসে যায়। ওগো মনিরুদ্দিন ভাই, তার যদি এতই দয়া হলো, তার যদি মাতই মায়া হলো, তবে কেন আসামের মানুষ মাদ্রাসাগুলি বন্ধ করলো? তার যদি এতই দয়া হলো, তবে আজকে অমুসলিমের হাতে কেন মার খেতে হয়? ওগো মনিরুদ্দিন ভাই, তার যদি এতই দয়া হয়, তবে করোনা ভাইরাস কেন এসে যায়? তার যদি এতই দয়া হয়, তবে এমন ভূমিকম্প দিয়ে কেন নেপালের মানুষকে মারা হয়? ওগো মনিরুদ্দিন ভাই, তার যদি এতই দয়া হয়, তবে সিরিয়ার মুসলমানগুলিকে কেন ধরে ধরে জবাই করা হয়? তার যদি এতই দয়া হয়, তবে রোহিঙ্গিয়ার মহিলাগুলিকে 12-14 জন মিলে ধর্ষণ করে কেন লজ্জা স্থানে তার ওয়াল দিয়ে দেওয়া হয়? আমার আল্লাহ কি তার দয়া দিয়ে, আমার আল্লাহ কি তার মায়া দিয়ে, আমার আল্লাহ কি তার দয়া দিয়ে, আমার আল্লাহ কি তার মায়া দিয়ে, আমার আল্লাহ কি তার ভালোবাসা দিয়ে? তিনি তো ওহু আলা কুল্লি শাইইন কাদির। চ্যাংড়াটা আধ খাপা হলো, কিন্তু কথাটি খুব খাতারনাক বলছে, বুঝতে পারছেন? চ্যাংড়াটা যদিও হুচলা হয়, যদিও চ্যাংড়াটা আধ পাগলা হয়, ও জান জয়লা রাগে কথা বাড়ালছে। কথাটি কিন্তু খুব খারাপ বলে না, খারাপ বলছে কি, তার যদি এতই দয়া হয়, তার যদি এতই মায়া হয়, সেই যদি এতই ভালোবাসে, তবে তার ভালোবাসা, তার দয়া, তার মায়া দিয়ে তিনি কি আমাদেরকে তার জামিনে সুস্থ শান্তিভাবে রাখতে পারেন না? আমি বলি পাগলা রে, ও আধ পাগলা ছিল, একেবারে পুরোটাই পাগলা করে দিলাম। আমি বলি পাগলা রে, আমরা বড় সৌভাগ্যবান। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলুন, ডানে বামে বলুন, সামনে পিছে বলুন। কোন জায়গাতে আল্লাহ তুই আগে পাঠাইছিলি রে? হ্যাঁ, কোন তুই পাঠাইছিলি রে আল্লাহকে রে? ভালো কথা কই দেখি, এটা ফের কোনটা স্যার? আলহামদুলিল্লাহ জি, যে বাপের বিয়ে নেই কেমন জোরে বলি, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আমরা বড় সৌভাগ্যবান। বলে কিসের ভাগ্যবান? আমরা করোনা ভাইরাস দিয়ে বরবাদ করে দিলে, 6 মাস ধরে লকডাউনে ফেলে দিলে, হ্যাঁ, ইনকাম সব বরবাদ হয়ে গেল। আর ভাগ্যবান ছোট মুলবি কথা ঢুড়া পাই না, খালি আন খানকা কথা কইছে। আমরা বড় সৌভাগ্যবান, জোরে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরে, খোদা না খাস্তা যদি আমরা নবী মুহাম্মাদের উম্মত না হয়ে
যদি আমরা নূহ নবীর উম্মত হতাম, না জানি কি শাস্তি দেওয়া হতো। আজকে আমরা নবী মুহাম্মদের উম্মত হয়ে আমরা নির্যাতন করি। আঙ্গুল গুনো, যেমন তসবিহ কেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে আঙ্গুল গুনো, আমরা কত বাজে। ওই নূহ নবীর উম্মত থেকে আর মানে যে কি আপনার মুসা নবীর কম থেকে, আর নূহ নবীর কম থেকে, আর হযরতে সালেহ সাল্লামের কম থেকে, আর হযরতে লূতের কম থেকে আমরা কত খাতরা। শুনলাম আমরা নবী মুহাম্মাদের উম্মত হয়ে আমরা ছিনারি করতে পারি, আমরা নবী মুহাম্মাদের উম্মত হয়ে আমরা সুদ খেতে পারি, আমরা নবী মুহাম্মাদের উম্মত হয়ে আমরা জেনা, ব্যভিচার, নির্যাতন, ধর্ষণ, নিপীড়ন, অন্যায়, অত্যাচার, অবিচার, অশ্লীলতা, বেনামাজি, ছিনতাই, সুদ, ঘুষ, রুবেলের বউকে নিয়ে করিম চলে যায়। এতগুলো অন্যায় করার পরে সামান্য করোনা ভাইরাস দেয়। এতগুলি অন্যায়, এতগুলি অবিচার, এতগুলো অত্যাচার, এতগুলো নির্যাতন, এতগুলি নিপীড়ন, এত বেনামাজি হয়ে মা মদ খেয়ে মাতলামি করি, এতগুলো একটা একটা করে যদি গোনা যায়, মুহাম্মাদের উম্মতেরা 17টার মতো অন্যায় বর্তমানে করছে। কটা অন্যায় করছে? কটা? 17টা। কিন্তু বন্ধুরে, আমার নবীর পূর্বে একটা নবী এসেছিলেন, সেই নবীটির নাম হলো হযরতে লূত আলাইহিস সালাতু সালাম। তার উম্মতেরা, তার কিছু বদমাশ উম্মতেরা একটা অন্যায় করেছিল। কটা অন্যায় করেছিল? একটা। কি অন্যায় রে? তাদের অন্যায়টা ছিল, আমার আল্লাহ নারী বানিয়েছেন নরের জন্য। নারী কার জন্য বানিয়েছে? কথা বলেন, কথা বলেন, মারাত্মক কথা হচ্ছে। নারী বানিয়েছেন নরের জন্য, নর বানিয়েছেন নারীর জন্য। আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ যাহা বানিয়েছি জোড়া, তবে নরের জন্য বানিয়েছে নারী, নারীর জন্য বানিয়েছে নর। নর ব্যবহার করবে নারীকে, নারী ব্যবহার করবে নরকে। নর ছাড়া নারী চলতে পারে না, নারী ছাড়া নর চলতে পারে না। উভয়ের কাছে প্রয়োজনীয় হিসাবে আমার আল্লাহ এই পৃথিবীর নর এবং নারীদের তৈরি করেছেন। একবার জোরে বলি নারায়ে তাকবীর। কিন্তু আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওই হযরতে লূত আলাইহিস সালাতু সালামের কিছু বদমাশ উম্মতেরা, ওরা না পুরুষ হয়ে নারীর সাথে সহবাস করত না, ওরা পুরুষ হয়ে নারীর সাথে মিলন করত না, ওরা নারীদেরকে ব্যবহার না করে, নারীর সাথে যৌন মিলন না করে, নারীর সঙ্গে মিলন না করে তারা পুরুষের সাথে মিলন করত। আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই। বন্ধুরে, আমার আব্বাজানেরা, তবে এখান থেকে শুনে নিন একটা কথা। আমার আল্লাহ বলেছেন, নিসাউকুম ওয়া হারসুল লাকুম, নিসাউকুম ওয়া হারসুল লাকুম। একজন নারী, একজন পুরুষ, একজন নারী, একজন পুরুষের জন্য খেতি। খেতি কাকে বলে? আমার খেতিকে বলে ভুঁই। তোমার খেতিকে কি কহে? ভুঁই কহে।
আগে থেকে ফের কেউ জমি কহে, তোর থেকে কহে মাশাআল্লাহ। তবে তোমার খেয়ে দিকে আর হার খেয়ে দিকে একই, আলহামদুলিল্লাহ কহে দেন। ওই কাউ কি একটু প্যাটার্ন গাড়িতে আমার চা রাখা আছে, জাপানি চা, হ্যাঁ জার্মানের চা রাখা আছে, ভালো চা। খালি যা বলবেন যে একটু চা দাও, গাড়ি মনে হয় এখানে চলে যায়, গাড়ির ভিতরে হবে না হলে অর্ঘের কাছে হবে। হ্যাঁ একটা কাপ কিন্তু আপনার আগে লাগবে। ওইটা রফিক ভাই আছে, হয় রফিক ভাইয়ের কাছে চাবি হবে, আর না হলে ড্রাইভারের কাছে চাবি হবে। হ্যাঁ তো কি বলছিলাম, জমি ভূমি বাংলায় অ্যাকচুয়ালি বাংলায় আমরা বাঙালি, বাংলায় বলে ভূমি, যেখান থেকে উৎপন্ন হয়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, নিসাউকুম হারসুল লাকুম, একজন নারী একজন পুরুষের জন্য খেতি। আপনার জমি আপনি চাষ করতে গেলে কেউ বাধা দেওয়ার থাকে কি? থাকে। আপনি সকালেও হাল দিতে পারেন, আপনি বৈকালেও হাল দিতে পারেন, আপনি উত্তর থেকেও দিতে পারেন, আপনি দক্ষিণ থেকেও দিতে পারেন, আপনি সামনে থেকেও দিতে পারেন, আপনি পিছন থেকেও দিতে পারেন, ডান দিক থেকেও দিতে পারেন, বাম দিক থেকেও দিতে পারেন। কেউ আপনারা বাধা দিতে পারে না, বাধা দেওয়া সম্ভব হবে না। কিন্তু বন্ধুরে, যেই জমিটা তোমার জন্য, তোমারই জমি, সেই জমিটাই তুমি চাষ করো। ওই জমি থেকে যদি অন্য জমিতে যাও, তবে তোমার পিঠের চাম তুলে নেওয়া হবে। কথা ঠিক কিনা? আই চাপাচাপি করতে যা মাথা ফাটাফাটি হয় না তোমার দিকে? আরে সুবহানাল্লাহ, তুমি হারগের দিকে আর মত নিবা। হারগের দিকে একজনকে উল্টা কোদল দেওয়ার একই বাড়িতে শেষ করে দিলাম। খালি একটু ঘাস কেটেছিল তার লেগেছি, বুঝতে পারলে? তবে বন্ধুরে, এক জমি থেকে যদি অন্য জমিতে যাও, তোমাকে যেমন পাশের জমিওয়ালা আসতে দিবে না, এমনি যেন বলা হয়েছে নিসাউকুম হারসুল লাকুম, তুমি তো একজন নারী একজন পুরুষের জন্য খেতি। যেইভাবেই পারো, যখনই পারো চাষ করো। কিন্তু বন্ধুরে, অন্যের জমিতে যেও না, সেটা যেন যাওয়া বড় অন্যায়। পাশের জমিওয়ালা যেন মেনে নিতে পারবে না। ঠিক এখানেই দ্বিতীয় একটি শব্দ ব্যবহার হয়েছে, ইল্লা দুব্বুর, ওই জমি থেকে এই জমিতে আসিও না। ওইখানে যদি তোমার জমির আইলের পাশের জমিতে যদি যেতে নিষেধ করা হয়, তবে এক দেশের জমি থেকে আর এক দেশের জমি কেমন করে চাষ করতে পারো? এটা কি কম বড় অন্যায়? এটা কি কম বড় অবিচার? এটা কি কম বড় অশ্লীলতা? এটা কি কম বড় ঘৃণিত, লজ্জিত? আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই। মহান স্রষ্টা বরদাস্ত না করতে পেরে হযরতে জিবরিলকে পাঠিয়ে দিলেন। ওগো জিবরাইল, লুতের কমেরা যেই অন্যায় চালু করেছে, এরা যা অশ্লীলতা চালু করেছে, এরা নিজের বিবিকে বাদ দিয়ে এরা এক পুরুষের সাথে মিলন করেছে। ওগো জিবরাইল, লুতকে বলে দাও, ওগো জিবরাইল, লুতকে খবরটা দিয়ে দাও, আমি তাদের রাখবো না, আমি তাদের বরবাদ করে দেব। ভাই গো, আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই হযরতে লূত আলাইহিস সালাতু সালামের ওই বদমাশ কওমগুলিকে। আমার আল্লাহ বরবাদ করে দিয়েছে, মাটির উপর থেকে মাটির নিচে পাঠিয়ে দিয়েছে, ধুলিসাৎ মরুভূমি করে দিয়েছে। রে আমার মুসলমান ভাইয়েরা, রে আমার ভারতের বন্ধুরা, রে আজকের মা বোন খালা বাবারা, এত অন্যায় অবিচার অশ্লীলতার করার পরেও
এত অন্যায় মাতলামি মসুদ করি ব্যভিচারী চেনাকারী মিথ্যা শয়তানি রাহাজানি এতগুলি অন্যায় করার পরেও আমার আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন। আমার আল্লাহ সামান্য ছোট ছোট আযাব দিয়ে ছোট ছোট গজব দিয়ে আমাদের একটু পরীক্ষার দিকে ফেলে। আমার নবীর বলে যাওয়া কথা, আমার নবীর বলে যাওয়া কথা, রে আমার উম্মত উম্মতিরা, তোমরা এমনই অন্যায় অত্যাচার